আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা 2019-20 শিক্ষাবর্ষে 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তো আপনাদের ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো চলেন আজকের ভিডিও শুরু করি। ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সো দেখতে পাচ্ছেন, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2019-20 শিক্ষাবর্ষের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে অর্থাৎ ইএমএস সফটওয়্যারের মাধ্যমে আগামী 19 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে শুরু হবে। সো দেখতে পাচ্ছেন, আজকের পরের দিন থেকে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি নিম্নে প্রদত্ত করা হলো। সো এখন আমরা আলোচনা করব। সো দেখেন, আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ems.ne.ac.vd কিংবা www.nuvd.info/formfilup, এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো চলেন দেখি যে ফর্ম ফিল আপের A to Z আমরা এখন একটু জানে নিব। তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 19 ফেব্রুয়ারি 2025 তারিখে এবং ফর্ম ফিল আপটি শেষ হবে 15 মার্চ 2025 তারিখে। সো এই তারিখটা ভালোভাবে মাথায় রাখতে হবে। এই তারিখের মধ্যেই ফর্ম ফিল আপ করতে হবে, পরবর্তীতে বাড়তি সময় নাও পাইতে পারেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ, অর্থাৎ আপনি কলেজে কিন্তু ফর্মটা জমা দিবেন এবং টাকাটা জমা দিবেন 15 মার্চ 2025 তারিখের ভিতরেই জমা দিতে হবে। এবং আপনি যখন জমা দিয়ে দিবেন, এটাকে হচ্ছে কলেজ থেকে কনফার্ম করবে, কনফার্ম করবে 17 মার্চ রাত 12টার আগে। ঠিক আছে, আপনি 19 ফেব্রুয়ারি থেকে 15 মার্চের মধ্যে ফর্ম পূরণ করে জমা দিবেন, টাকা জমা দিবেন। যদি কাগজ কিছু চায় তো জমা দিয়ে দিবেন, ছবি সহ জমা দিয়ে দিবেন। দেওয়ার পরে কলেজ সেইটাকে কনফার্ম করবে 17 মার্চ রাত 12টার আগে। ওনারা দেখা যাচ্ছে যে 20 ফেব্রুয়ারিও করতে পারে, 25 ফেব্রুয়ারিও করতে পারে, 10 মার্চও করতে পারে, 15 মার্চও করতে পারে, 18 মার্চ 16 মার্চও করতে পারে, কিন্তু 17 মার্চের মধ্যে তারা কিন্তু কনফার্ম করবে। ঠিক আছে, এখন দেখি ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগতে পারে। এই প্রশ্নটা অনেকেই করবেন। সো আপনাদেরকে আমি বলতে চাই যে আপনি কি করবেন, আপনি হচ্ছে আপনার কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে আপনি কিন্তু ভিজিট করবেন। ভিজিট করে আপনি জানতে পারবেন যে আপনার ফর্ম ফিল আপে কয় টাকা লাগবে। সো দেখেন কীভাবে ভিজিট করবেন। তো মনে করেন আমি হচ্ছে দিনাজপুর সরকারি কলেজে পড়ি, তো আমি কি করব, এই যে গুগলে আসবো, আসে এইখানে আমাকে সার্চ করতে হবে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ। এটা লিখে সার্চ করলাম, দেখেন প্রথমে ওয়েবসাইটটা চলে আসলো, ঢুকে গেলাম। তো ঢুকে যাওয়ার পরে আমরা কি করব, এই যে নোটিশ বোর্ড কোথায় আছে এটা আপনি ক্লিক করে দিবেন। নোটিশ বোর্ডটা খুঁজবেন যে নোটিশ বোর্ড কোথায় আছে। ক্লিক করার পরে আপনি দেখবেন কোথাও না কোথাও তারা কিন্তু এই যে নোটিশে সুন্দর করে কিন্তু বলে দিবে যে ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে, কী ব্যাপার সেপার। যেহেতু আজকেই হচ্ছে ছাড়ছে, এই আমরা যেহেতু আজকে ভিডিওটা বানাচ্ছি, আজকে যেহেতু অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিল আপটা ছাড়ছে নোটিশটা জাতীয় বিশ্ববিদ্যালয়। সো 2-1 দিনের মধ্যে যে কোনো কলেজ কিন্তু নোটিশ দিয়ে দিবে। সো দেখেন প্রত্যেকটা কলেজের কিন্তু নিজস্ব ওয়েবসাইট কিন্তু থাকে, এটা অবশ্য মাথায় রাখবেন। প্রত্যেকটা কলেজের কিন্তু ওয়েবসাইট থাকে। এই যে দেখেন আমাদের এখানে কলেজ লিস্টে অনেকগুলো কলেজের নাম দেয়া আছে। আপনি চাইলে যে কোনো কলেজে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাপোজ আমি ক্লিক করলাম, বা আপনি সার্চ করলে চলে আসবে। তারপরে এইখানে দেখবেন যে তাদের নোটিশ বোর্ড কোথায় আছে। ওই নোটিশ, এই যে নোটিশ বোর্ড, এইখানে সুন্দর করে দেখবেন যে কালকে বা তার পরের দিনের মধ্যেই কিন্তু নোটিশটা তারা দিয়ে দিছে। ওকে, তো এইভাবে আপনি যে কোনো কলেজের নাম লিখে এখানে সার্চ করবেন, ইনশাল্লাহ সবগুলোই কিন্তু পাবেন। তো এইখানে দেখেন আমাদের কাছে অনেকগুলো কলেজের নাম এখানে কিন্তু অলরেডি চলে আছে। আমরা ফেনী সরকারি কলেজে যদি একটু ক্লিক করি, তো সেই ক্ষেত্রে ফেনী সরকারি কলেজের ওয়েবসাইট চলে আসলো। এইখান থেকে এই যে দেখেন নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডে আসে আপনি দেখবেন যে এই নোটিশে কিন্তু দেয়া থাকবে। তো যাই হোক, আজকে যেহেতু একটু আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশটা ছেড়েছে, তার জন্য এখন পর্যন্ত কিন্তু কোনো কলেজ এখনও ছাড়েনি কয় টাকা লাগবে। তো দেখেন এইখানে হচ্ছে টাকার জাস্ট একটা ফি দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য, কয় টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় নিবে এইটা জাস্ট একটা আনুমানিক দেওয়া হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে তৃতীয় পরীক্ষা ফি প্রতি পত্রের জন্য 250 টাকা, তৃতীয় পরীক্ষার ফি প্রতি অর্ধপত্রের জন্য 150 টাকা। এটা জাস্ট একটা আনুমানিক দেওয়া হয়েছে, এটা দেখে লাভ নাই। ওকে, এখন আমরা আসি যে হচ্ছে নিয়মিত, অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন,
কত সাল পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। সো দেখেন পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী, মানে কারা কারা পরীক্ষাটাতে অংশগ্রহণ করতে পারবে। ওকে, সো দেখেন 2019-20 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত যে কোনো শিক্ষার্থী 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছে, সে সকল শিক্ষার্থী নিয়মিত পরীক্ষার্থী হিসাবে 23 সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ক্লিয়ার? যারা হচ্ছে 19-20 শিক্ষাবর্ষের নিয়মিত পরীক্ষার্থী, যারা থার্ড ইয়ারে সুন্দর করে পাশ করে প্রমোটেড হয়েছে, ফেল করলেও সমস্যা নেই, মানে যারা প্রমোটেড হয়েছে, সো তারা হচ্ছে এই ফাইনাল পরীক্ষাটাতে অংশগ্রহণ করতে পারবে, 23 সালের ফাইনাল পরীক্ষাটাতে। ওকে, এবং দেখেন যারা 2016-17 ব্যাচে ছিল, বা 17-18 ব্যাচের ছিল, বা 18-19 ব্যাচের ছিল, সো সেই সকল শিক্ষাবর্ষে নিবন্ধিত যে কোনো শিক্ষার্থী অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় এক বা একাধিক কোর্সে যদি ফেল থাকে বা অনুপস্থিত থাকে, তারা হচ্ছে চাইলে এইবার রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে, মানে তাদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ কিন্তু থাকে, ওই মেয়াদের থাকা সাপেক্ষে তারা কিন্তু হচ্ছে চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে তারা কিন্তু হচ্ছে মানে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবে, তারা হচ্ছে অনিয়মিত। ক্লিয়ার? এইবার দেখি গ্রেড উন্নয়ন বা মান উন্নয়ন পরীক্ষা। যে সকল শিক্ষার্থী 22 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে সিজিপিএ প্রাপ্ত হয়েছে, শুধুমাত্র তারাই, শুধুমাত্র তারাই, মানে দেখেন যারা 2022 সালে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছিল চতুর্থ বর্ষে, ঠিক আছে, এবং সিজিপিএ ওরা এখন রেজাল্টও পেয়ে গেছে, এবং তারা শুধুমাত্র তাদের সি গ্রেড এবং ডি গ্রেড এই দুইটা গ্রেডের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। আর মাথায় রাখতে হবে দুইটা সাবজেক্টের বেশি কিন্তু মান উন্নয়ন পরীক্ষা দেওয়া যায় না। সো দেখেন, মনে করেন আমি হচ্ছে 22 সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দিয়েছিলাম, আমার পয়েন্ট আসছে 2.25 সিজিপিএ, এবং আমি দেখলাম যে হচ্ছে আমার যে রাষ্ট্রবিজ্ঞান একটা সাবজেক্টে আসছে সি গ্রেড, রাষ্ট্রবিজ্ঞানের আর যে 2-3টা সাবজেক্ট আছে প্রত্যেকটাতে আসছে আমার ডি গ্রেড। তো চাইলে আমি কিন্তু প্রত্যেকটা সি গ্রেড ডি গ্রেডে পরীক্ষা দিতে পারবো না, আমি শুধুমাত্র যে কোনো 2টা সি এবং ডি প্রাপ্ত গ্রেড পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে পারবো, ঠিক আছে, এইটা বলা হয়েছে। এবং দেখেন এখানে 16-17, 17-18, 18-19 শিক্ষাবর্ষে পরীক্ষার্থী যারা 22 সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় প্রমোটেড হয়েছে, সে সকল পরীক্ষার্থী 23 সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে 4টা হচ্ছে শর্ত ছিল, এবং এইখানে আরও একটা বলে দিছে, দেখেন যারা 15-16 শিক্ষাবর্ষে ছিল, মানে অনেক আগের যারা বেশ 15-16 শিক্ষাবর্ষের, সো তারা চাইলে এক বা একাধিক কোর্সে ফেল যদি করে থাকে বা অনুপস্থিত হয়ে থাকে, তো তাদের রেজিস্ট্রেশনের মেয়াদ থাকুক আর না থাকুক, তাদেরকে 5,000 টাকা জরিমানা বা বিশেষ ফি এটা জমা দিয়ে তারা চাইলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ক্লিয়ার? এবং উল্লেখ্য 15-16 শিক্ষাবর্ষে কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে অথবা অংশগ্রহণ করে পুনরায় অকৃতকার্য হলে তা অথবা ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে কোনো অবস্থাতেই তার পরবর্তী বছর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন করতে পারবে না। সো দেখেন এইটাই কিন্তু লাস্ট সুযোগ দিচ্ছে তাদেরকে। এবং দেখেন আপনাদের পরীক্ষা কোন সিলেবাস অনুযায়ী হবে, অবশ্যই 13-14 শিক্ষাবর্ষে যে সিলেবাস রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই সিলেবাস অনুযায়ী হবে। অনলাইনে কিভাবে আবেদন করবেন, এটা আজকে যেহেতু এখন আবেদন শুরু হয় নাই, আমরা কালকে একটা ভিডিও আপনাদেরকে দিব যে কিভাবে আবেদন করতে হবে। এই যে দেখেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে গেলেই কিন্তু আবেদনটা আপনারা করতে পারবেন, ঠিক আছে। এবং বিষয় কোড ভুল পূরণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো অবশ্যই আপনারা যখন আবেদন করবেন তখন কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন কার্ড থেকে বিষয় কোডগুলো ভালো করে মিলাবেন, ঠিক আছে। এবং যদি আবেদনে ভুল হয় তাহলে কি করবেন, আবেদন ফর্মে কোনো প্রকার ভুল হলে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ফর্মটা ক্যান্সেল করে আবার আবেদন করতে পারবেন, টেনশন নাই। কলেজের কিছু করণীয় আছে, এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।